নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে জানাই তোমাদের স্বাগত। আজকে আমি সকাল সকাল শুরু করেছি। এই একটু চা করলাম। আজকে ছেলে হরলিক্স খাবে না, ওকে একটু চা করে দিয়েছি, ও এবার চা খাবে। বন্ধুরা, এই যে আজকে সকালবেলা আমার কর্তামশা এই যে ডাঁটা শাক তুলে দিয়ে গেছে। তোমাদের তোলা আর দেখাতে পারলাম না। উনি সকাল সকাল উঠেই ডাঁটা তুলে নিয়েছে। কত বড় ডাঁটা, দুহাত, আমার হাতের দুহাত হবে, এক হাত প্রায় দুহাত। এই যে গোড়াগুলো সমেত এনেছে, এই গোড়াগুলো চেঁচে চেঁচে আমি গোড়া রাখবো। গোড়াটা আমাদের খেতে খুব ভালো লাগে। এই যে দুহাতের উপরে যে ঝুলে ছিল আমগুলো, তার নিচে ছিল এইগুলো, সেখান থেকে তুলে নিয়ে এসে দিয়েছে। যাই হোক, আজকে এটা রান্না হবে। একটু মাছ আছে, একটু রুই কাতলা আছে, কাটাপোনা আর কি আছে, ওইটা দিয়ে বড়ি দিয়ে এটা দিয়ে একটু ভেঙে চুরে গা মাখার তরকারি হবে। আর কি হবে পরে তোমাদের দেখাবো। বন্ধু, এবার আমাদের একটু টিফিনের পালা। সেই টিফিনে কী করছি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। সেই ঘুগনি করেছিলাম রাত্রে, সেই ঘুগনি কিছুটা অংশ রয়েছে, ওইটা এখন আমার ছেলে এই যে এর মধ্যে শসা, পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা কুচি এসব মিশিয়ে চানাচুর দিয়ে, ওই যে চানাচুর ঢাললো, আরও রয়েছে যে ঢালছে, এসব দিয়ে মিশিয়ে ও খাবে। বন্ধুরা, আমি সকালবেলা কাটাকাটি সেরে নিয়েছি। এই যে তোমরা বুঝতে পারছো যে ডাঁটাগুলো কেটেছি, সব ডাঁটা কাটিনি, আমি দুটো ডাঁটা রেখে দিয়েছি, সব আমার লাগবে না, বেশি হয়ে যাবে। ডাঁটা, আলু আর এই বেগুন মিশিয়ে, এগুলো সব মিশিয়ে মাছ দিয়ে, ডালের বড়ি দিয়ে একটা গা মাখা তরকারি হবে। আর এর মধ্যে আছে ফুলকপি, একটুখানি গাজর ছিল, মানে সব একটু একটু কেটে কেটে রাখা, বাতিল সব সবজিগুলো ফ্রিজের মধ্যে থাকে। একটু গাজর ছিল, 2-4 টুকরো ফুলকপি আছে, আলু আছে, বেগুন আছে আর কাঁচকলা। আমি অনেকের মুখে, আর এই ফুলকপির এই যে ডাঁটিগুলো, এই যে কচি কচি যে ডাঁটিগুলো থাকে না ফুলকপির নিচ দিয়ে, সেগুলো দিয়েছি। এই যে কচি কচি ডাঁটিগুলো, এগুলো দিয়েছি। আমি অনেকের মুখে শুনেছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ নাকি তাদের খুব প্রিয়। জানি না, আমি কোনো দিন খাইনি, তাই আমি ভেবেছি আজকে এই কাঁচকলা দিয়ে আর এই সবজিগুলো পাঁচমিশালি দিয়ে মিশিয়ে, এই যে একটা মাছের, ইলিশ মাছের একটা মাথা, এই অর্ধেক মাথাটা দিয়ে আমি একটু ওই গা মাখা চচ্চড়ি না কি বলে, যাই হোক একটা গা মাখা তরকারি করব। আর এই যে কুশি আনা ছিল, সেই কুশিটা আজকে কেটেছি, সেই কুশিটা ভাজা হবে। আর পাশে আম কেটে রেখেছি, আম ডাল হবে, অর্থাৎ টক ডাল। এবার সেটা মটর ডাল দেবো না মসুর ডাল দেবো না কী ডাল দিয়ে করবো, সেটা আমি এখনও ঠিক করিনি। এরপরে আবার টিফিন আছে, যাই টিফিন করতে হবে। তাহলে হচ্ছে 1, 2, 3, 4টে আইটেম হবে। তারপরে ছেলে দেখি ভাজা টাজা দিয়ে খাই কিনা, ভাজা না লাগলে হয়তো পাঁপড় ভাজতে হবে। যাই হোক, এইগুলো সব কেটে কেটে আবার রাখা হয়ে গেছে। আমি এগুলো পরে রান্না করব। রান্নার পরে আমি ফিরে আসব। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। ভাত, চিচিঙ্গা ভাজা, এই যে সে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, একটু বড়ি দিয়ে, মাছ দিয়ে তরকারি, একটু ঝোল ঝোল তরকারি, এটা টক ডাল, ছেলের জন্য পাঁপড় ভাজা, ছেলের খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল। আর লাস্ট তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে যে কলা দিয়ে একটা তরকারি হবে, সেটা হচ্ছে, এটা হয়েও গেছে। এবার আমি নামিয়ে দিয়ে খেতে বসে যাব। ব্লিঙ্কিতে অর্ডার করে এইসব মালপত্র আনা হয়েছে, এখন এইসব গুছিয়ে রাখতে হবে। এটা কি? কোকোনাট কুকিজ, ময়দা, এটা বেসন, এটা মিল্ক বিকিজ, এটা হটডগ, এটা সাবান, এটা বার্গার, লেটুস পাতা,
বর্নভিটা, এটা হচ্ছে পিনাট উইথ গ্রেপস। এর আগে পিনাটই খাওয়া হয়েছে, এটা পিনাট উইথ গ্রেপস। এর আগে পিনাটই খাওয়া হয়েছে, কিন্তু উইথ গ্রেপস খাওয়া হয়নি। এবার ছেলে বললো খাবে এটা। বার্গার, এই আর একটা বার্গার, বার্গারের 2টো প্যাকেট এসেছে। লেটুস পাতা এসেছে, এটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজ ছিল তো আগেরবারে আনা ছিল না, মেয়োনিজটা শেষ হয়ে গেছে। এটা প্রভুজির চানাচুর, কি বলে এগুলোকে, কি বলে এটা, পপকর্ন 2 প্যাকেট। পপকর্ন এনেছে, দুধ দিয়ে খাবে। কেক যা মনে খুশি হয়েছে অর্ডার করেছে একধার্সের থেকে। এগুলো আমার ঘরের দোকান। এটা কসবাইট, স্টিলুল, কোলগেট, সাবান, ভিমবার, এইসব বিস্কিট এসেছে। আরও কিছু এসেছে, সেটা কর্নফ্লেক্স, পটেটো বাইটস, এইটা আম পানা, পুরো আমার টেবিল ভর্তি হয়ে গেছে। যাই হোক, এখন গোছাতে হবে বন্ধুরা। এখন রাখছি, আমি ঝটপট করে গুছিয়ে রাখি। এই একটা চিজ স্লাইস, আর এইটা সসেজ, হটডগের সসেজ এগুলো এসছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এটা ড্রাগনের ডালের মাথায় কুড়ি মতো, এইটাই হচ্ছে ড্রাগনের কুড়ি। আমি আরও আগে আমার এত উঁচুতে আমার চোখ যায়নি, তোমাদের আগে দেখাতে পারিনি। এইখানে আমি দেখতে পেয়েছি, তাই এখন থেকে তোমাদের দেখাচ্ছি। এরপরে যখন ফুল হবে আস্তে আস্তে তোমাদের দেখাবো। আর পরে যখন অন্য ডালগুলোতে কুড়ি হবে তখন আমি তোমাদের দেখাবো। অন্য ডালে যখন আবার কুড়ি হবে সেইগুলো থেকে আমি তোমাদের প্রথম থেকে দেখাবো। আসলে এটা আমারই চোখে পড়েনি, যখন চোখে পড়লো তোমাদের দেখালাম। আসলে এগুলো বৃষ্টির সঙ্গে মনে হয় সম্পর্ক আছে। আর 2-1টা বৃষ্টি খেলে এসব সে থেকে আরও কুড়ি হবে এখান থেকে। দেখো বন্ধুরা, এই গাছটা ভর্তি, সেটা এই 2টো কালারই হয়েছে, বেগুনি আর লাল, কমলা কালার আর হয়নি, 2টো কালারই হয়েছে। এটা দেখতে এত সুন্দর লাগছে না, পুরো গাছটা ভর্তি হয়ে ফুল হয়েছে। গাছটা দেখলেই চোখ জুড়িয়ে যায়, ফুল ভর্তি গাছ। এখানকার সে বোগেনভেলিয়া গাছটা তুলে দেওয়া হয়ে গেছে, তোলা হয়ে গেছে। কচি কচি লেবু, এই আমগুলোর রঙই একটু বেগুনি বেগুনি, মিয়াজাকি আমের কালারটাই হচ্ছে বেগুনি রঙ। এই গাছটা তোমরা তো অনেকবারই দেখেছো, কিন্তু এখন এর 3 ধাপ চলছে। এই একটা আম কত বড় দেখতে পাচ্ছ, এই একটা আম, সেকেন্ড ধাপ। 12 মাসে তো 1-2টো হয়েছে, আবার কিছু কিছু ডগায় মুকুল এসেছে। তোমরা বুঝতে পারছো, এই যে মুকুল। এই যে বড় বড় ডাটা ছিল এইখানে, ডাটাগুলো এইখান থেকে এই পর্যন্ত হয়ে গেছিল, মাটি থেকে আম ঢেকে গেছিলো ডাটাগুলো। বৃষ্টিতে আরও বেশি তাড়াতাড়ি বেড়ে গেছে, 2 দিন বৃষ্টি খেয়েছে, ডাটাগুলো আরও বেশি বড় হয়ে গেছে। এইখান থেকে এত পর্যন্ত হয়ে গেছিলো, সেই ডাটাগুলো তুলে দেওয়া হয়ে গেছে। আবার এই যে পাশের ডাটাগুলো বড় বড় হয়ে রয়েছে। আজকে আর এগুলো তুলবো না, 2-1 দিন পরে তুলব। দেখলেই মনে আনন্দ হয়।
সব ডগায় 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 ফল দেখি যখন মনে এত আনন্দ হয়, তোমাদের না দেখি আমি আর পারি না। ওই একটা, ওই একটা, সব ডগায় ডগায় হয়েছে। স্পষ্ট এসে গেছে। একটা তো আবার সে ফল নিয়ে ডাল নিয়ে পাঁচিলের বাইরে চলে গেছে, পাঁচিলের বাইরে কয়টা নিয়ে পাঁচিলের বাইরে ঝুলছে। এইটা নতুন নিয়ে আসা হয়েছে কলা গাছ, দেখা যাক কেমন হয়, নার্সারি থেকে আনা। যাই হোক বন্ধুরা, এই ছাদে এসে এই সমস্ত ফল ফুল সবজি শাক পাতা দেখে আমার চোখটা জুড়িয়ে যায়, মনটা ভরে যায়। আজকে এখানেই রাখছি বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।